আচ্ছা বাবু, আপনি তো অনেক ছবির চিত্রনাট্যকার, অনেক ছবির চিত্রনাট্যকার, সফল জি। ছবি আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যর্থ ছবি আছে, সব রকম ছবি আছে। রাইট। কিন্তু এই ঈদের ছবি নিয়ে আপনার মতামতটা কি? ঈদের ছবি আমি সবগুলি ছবি দেখছি। ৬ টি হ্যাঁ, ছবি দেখছি। হ্যাঁ। ঈদের ছবির মধ্যে একদম যদি ফিল্ম বানানোর লজিকে যদি হিসাব করি, পারফেক্ট একদম পিকচার পারফেক্ট ছবি হলো 'বরবাদ' আর 'দাগি'। টেকনিক্যাল সাইডে কিছু অসুবিধা আছে কিন্তু তারপরে গল্পের সেন্টিমেন্টে মারাত্মকভাবে উতরে গেছে 'জংলি'। গল্পের সেন্টিমেন্টের পার্টটা যেটা আমরা আগে কিছুদিন গত কয়েক বছর ধরে ছবিতে পাচ্ছিলাম না, এই হিউম্যান রিলেশন এবং এটা আত্মার রিলেশনের মধ্যে যেই কাজটা আছে, যে ব্যাপারটা আছে, এটা নিয়ে কাজ করে 'জংলি' খুব সাকসেসফুলি দর্শকের হৃদয়ে নাড়া দিতে সক্ষম হয়েছে, যেটার কারণে 'জংলি' সাকসেসটা পেয়েছে। পরে হলেও দে গট দেয়ার সাকসেস। 'দাগি' খুব সুন্দর, ভেরি ওয়েল মেড এক ড্রামা ফিল্ম। এক ছাড়া ছবিতে কোনো চটকদার কিছু না থাকা সত্ত্বেও দর্শককে আশ্চর্যজনকভাবে মন্ত্রমুগ্ধ করে রাখছে। আর 'বরবাদ' যদি বলি যে ১ থেকে ২০ যদি আমরা কাউন্ট করি, ১ থেকে ১৫ পর্যন্ত 'বরবাদের পরে গিয়ে 'দাগি', 'জংলি' এরা। বরবাদের এর আকর্ষণটা কি? 'বরবাদের' সবচেয়ে বড় আকর্ষণ হলো ক্যারেক্টারের নেগেটিভিটি। প্রত্যেকটা ক্যারেক্টারকে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা বাংলাদেশ কেন খুব পৃথিবীর খুব কম দেশের ছবিতে এরকম আছে যে শুধুমাত্র ফজলুর রহমান বাবুর চরিত্র ছাড়া প্রত্যেকটা চরিত্র তার জায়গাতে নেগেটিভ, এবং এটাই স্ক্রিনে মারাত্মক নতুন মনে হয়েছে। হিরো কোকেন নিচ্ছে, অডিয়েন্স আপত্তি করেনি। হিরোইন রিভেঞ্জ নিচ্ছে, তার শ্বশুরকে সান অফ এ বিচ বলছে, আপত্তি করেনি। আমাদের হিরোইনের বোনকে মিশা সওদাগরের মতো আর্টিস্ট সেটা মানে স্ক্রিনে তার শ্লীলতাহানি করছে, আপত্তি করেনি অডিয়েন্স। ইভেন যদিও সাজেস্টিভভাবে দেখানো হয়েছে, বা যিশু সেনগুপ্ত একটা থানার মধ্যে একজন যে অফিসারদেরকে কিল করছে, মন্ত্রীদেরকে কিল করছে, এগুলোর মধ্যে একটা নেগেটিভিটি ছিল প্রচণ্ডভাবে, যেটা ছিল স্ক্রিনের জন্য নতুন। এই নেগেটিভিটি বাংলাদেশে আমরা যদি বানাতাম, আমাদের ছবিতে সেন্সর হতো না। ধন্যবাদ বাবু।